আমরা আসলে এখানে আমাদের যে 24-এর স্বাধীনতা সেটাকে মেনলি আমরা এই প্রজন্মের কাছে তুলে ধরতে যাচ্ছি। আমরা এটা দেখাতে চাচ্ছি যে আমাদের সংগ্রামটা, এবং আমরা এখানে তুলে ধরতে চাচ্ছি আমাদের যারা যে ভাইয়েরা শহীদ হয়েছে আমাদের স্বাধীনতার জন্য, যারা তাদের রক্ত দিয়েছে, আমরা তাদের নামগুলো উল্লেখ করতে চাচ্ছি। এবং আমরা যে আমাদের সংগ্রামী চেতনা, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে অনেক বেশি লড়াই করেছি, এই সব কিছু আমরা আসলে এই আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাচ্ছি। আসলে এরকম অনেক আছে যারা আসলে অনেক শহীদের কথা জানে না, বা যারা মিডিয়া থেকে অনেক বেশি দূরে, তো আমরা তাদের কাছে ফুটিয়ে তুলতে চাচ্ছি যে কীভাবে কতটা দুর্বিষহ লড়াইয়ের মাধ্যমে আমরা আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করেছি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী, মানে এবার আমি এইচএসসি দিচ্ছি। সাদিয়া। আমি নুসরাত জাহান মিম। আমি প্রতিষ্ঠান হচ্ছে আমার প্রতিষ্ঠান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, মানে আমরা পরীক্ষার্থী এখন। আর এই তো আমরা এটাই করছিলাম আর কি এই প্রতিষ্ঠান থেকে। মানে আমাদের কেউ বলে নাই যে তোমরা এইভাবে করো, কিংবা এটা আমাদের নিজেদের উদ্যমে, এবং আমাদের যারা আশেপাশের বন্ধু বান্ধব আছে আমাদের এই সাভার এরিয়ার মধ্যে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর কি আসছি নিজেদের উদ্যোগেই। আর এখানে একটু ফিনান্সিয়াল অবস্থার কথাও বলা যায়, কারণ রঙের যে ব্যাপারটা, এই রং কেনার জন্য যে পর্যাপ্ত পরিমাণে টাকাটা আমাদের কাছে নাই। আমরা স্টুডেন্টদের হাত খরচ বাজেট ওইগুলো থেকে আর কি আমরা যতটুকু সম্ভব হয় ওইটা থেকে এই পর্যন্ত আর কি আগাইতে আসছি। আমাদের যদি নাকি এই রং স্পন্সর করা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আর এই থিমগুলা মূলত আমরা তুলে ধরতেছি যে বাংলাদেশের যে এখন বর্তমান পরিস্থিতির যে প্রতিচ্ছবিটা, এইটা যেন আমরা আমাদের দেয়ালে প্রতিচ্ছবি স্বরূপ তুলে ধরতে পারি, এর জন্য। আর একটা রিজন হচ্ছে এই লেনগুলোর করার কারণ, এখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের টোস্টার লাগানো হয়, যেটা আসলে দেখতেও খুব বাজে লাগে, আর এটা আমাদের কোনো কাজেও আসে না। আমরা যদি কিনা এই ধরনের প্রতিচ্ছবিগুলো তুলে ধরি তাহলে এখানে দেখা যাবে যে মানে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, যদি এগুলো আর কি থাকে, তাইলে তারা দেখতে পারবে যে আমরা স্বাধীনতার স্বাদটা কীভাবে গ্রহণ করতে পারছি। আর যারা নাকি স্বাধীনতায় অংশগ্রহণ করতে পারছে, যারা এই দেশের এইরকম পরিস্থিতিতে ক্রান্তি লগ্নে যারা পাশে ছিল, তারাও আসলে এই যে স্বাধীনতার যে মূল স্বাদটা তারা গ্রহণ করতে পারে। আর আমি আমার যারা আছে এদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। আর শুধু আমরা যে এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত রোদ নামে বৃষ্টি হয়, শুধু এর জন্যই না, আমরা আমাদের দেশের জন্য কাজ করে যেতেছি। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত জাহান জেবু, আমার প্রতিষ্ঠান বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা এখানে আমাদের দেশটাকে আপনারা জানেনই রাঙানোর জন্য নতুন একটা উদ্যোগ নিয়েছি, কিন্তু যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের বাজেটটা খুব বেশি না, আমাদের হাত খরচের জন্য আমাদের বাবা মা যে টাকাটা দেয় সেটা আমরা জমিয়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করতেছি। এখন আপনারা যারা ভালো মানে উচ্চবিত্ত বা যাদের একটু ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, তারা যদি একটু আমাদের বাজেটটা দেখতেন বা আমাদের যদি রং স্পন্সর করতেন আমাদের খুবই ভালো হতো। তাহলে আমরা একটু সুন্দর করে আমাদের দেশটা আরও সুন্দর করে সাজাইতে পারতাম, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারতাম যে আমরা ঠিক কতটা কষ্ট করছি, আমাদের ভাইয়েরা কতটা কষ্ট করছে, গুলি খাইছে, রক্ত দিচ্ছে, আমাদের এই দেশটাকে স্বাধীন করছে, স্বৈরাচার মুক্ত করছে। তো সেই হিসাবে আপনারা যদি একটু আমাদের দিকে তাকাইতেন এবং আমাদেরকে সাহায্য করতেন তাহলে খুবই ভালো হতো। ধন্যবাদ। একটা